নমস্কার বন্ধুরা, আজকে আমি সর্ষে ছাড়া সজনে আলু চচ্চড়ি করে দেখাবো। যাদের নাকি সর্ষে খেলে সয় না বা সর্ষে খেতে একটু অপছন্দ করে তারা কিন্তু এইভাবে সজনে আলু চচ্চড়ি বানিয়ে খেতে পারবে। আর এটা খেতেও দারুণ স্বাদের হয়। যার জন্য আমি কিছু পরিমাণে সজনে এরকম লম্বা করে কেটে নিয়েছি, সাথে একটি আলুও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 2 চামচ পোস্তদানা, 4টি কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই একটি গরম হতে দিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 চামচ তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সজনে আলু। সজনে আলুটুকু প্রথমে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন লবণ ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ হলুদ মিশিয়ে এইটুকু ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। এইটুকু ভালো করে ভাজা ভাজা হয়েছে, কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি। তাই সজনেটুকু যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো জল দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু আমাদের সজনে ও আলুটুকু ভালো করে সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব করে রাখা মশলার পেস্টটুকু। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দাও তাহলে লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। এখন এইভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 2-3 মিনিট পর যখনই সজনের মধ্যে একটু শুকনো শুকনো ভাব চলে আসবে তখনই গ্যাস বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল সর্ষে ছাড়া দারুণ স্বাদের সজনে আলুর চচ্চড়ি। আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না, খুব শীঘ্রই হয়ে যায়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।